একজন মা তার শিশুকে বুকে জড়িয়ে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বসে আছে। চারিদিকে কাঁটাতারের বেড়া, মাথার ওপরে খোলা আকাশ, নেই খাবার, নেই বিশুদ্ধ পানি, নেই কোনো আশ্রয়। এটি কোনো যুদ্ধক্ষেত্র নয়, এই দৃশ্য ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। এটি ভারত বাংলাদেশ সীমান্তের সাম্প্রতিক বাস্তবতা। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথাকথিত পুশ ইন কার্যক্রমকে কেন্দ্র করে সীমান্তে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। নারী, শিশু, বৃদ্ধ সহ শত শত মানুষকে সীমান্তে শূন্যরেখায় ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন আটকে থাকতে দেখা গেছে। ওখানকে বিএসএফ সব জড়ো করে রেখেছে বলে পুশিং করবে বলে। বাংলাদেশের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সীমান্ত প্রোটোকল না মেনেই এসব মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। প্রতিবাদে সমালোচনার মুখে কিছুটা মানুষকে ফিরিয়ে নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই পুশিন আসলে কি? সাধারণভাবে কোনো দেশের নাগরিক বা সন্দেহজনক অনুপ্রবেশকারীকে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্ত পার করে অন্য দেশে ঠেলে দেওয়াকেই বলা হয় পুশিন। বিশেষজ্ঞদের মতে এটি শুধু অমানবিক নয়, আন্তর্জাতিক আইন বিরোধীও। তথ্য বলছে 2025 সালের মে মাস থেকে পরবর্তী 8 মাসে প্রায় 2479 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর গত 1 মাসে কয়েক হাজার মানুষকে সীমান্তে ঠেলে দেওয়ার দাবি করছে ভারতীয় রাজনৈতিক নেতারাও। ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই মানুষদের মধ্যে অনেকেই ভারতীয়, যা পরে শনাক্ত করা হয়েছে। কেউ স্কুল শিক্ষক, কেউ গৃহবধূ, কেউ আবার বৃদ্ধ নারী। অর্থাৎ ভুল পরিচয়ের শিকার হচ্ছে অনেকে। ভারতের কিছু রাজনীতিক প্রকাশ্যেই এই পুশিন নীতির কথা বলছেন। তাদের বক্তব্য অনুযায়ী সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিচারিক প্রক্রিয়া ছাড়াই সীমান্তে নিয়ে গিয়ে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আইন কি বলে? আইসিসিপিআর এবং অভিবাসী শ্রমিকদের অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী কোনো ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বহিষ্কার করা যায় না। তাহলে সমাধান কি? ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনার জন্য একাধিক চুক্তি ও প্রোটোকল রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্ব যাচাই, কনস্যুলার সংলাপ এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। কারণ সীমান্ত শুধু একটি রেখা নয়, সীমান্তের দুই পাশে আছে মানুষ, তাদের পরিবার আছে, স্বপ্ন আছে, জীবন আছে। রাজনীতি ও কূটনীতির লড়াইয়ে যেন সেই মানুষগুলো হারিয়ে না যায়। মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে এই সংকটের স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। তবে এই সংকটের মাঝেও দেখা দিয়েছে, সীমান্তে নারীদেরকে পাশবিক নির্যাতনের কথাও উঠে এসেছে অনেক অনলাইন মাধ্যমগুলোতে।